বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত যারা হয়েছেন ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবী সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসকের পক্ষ থেকে এবং যারা শুনছেন তাদের সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন চট্টগ্রাম এই বন্দর আমাদের লাইফ লাইন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনিও বলেছেন এটা আমাদের হৃৎপিণ্ড। আমরা দেখলাম যে কিভাবে সেই হৃৎপিণ্ডকে ইজারা দেওয়ার মতো এক ধরনের গণ স্বার্থ বিরোধী পরিকল্পনা সরকার করল। আমরা দেখেছি যে এই বন্দর থেকে বাংলাদেশের ৮০% আন্তর্জাতিক যে বাণিজ্য সেই বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। আমরা দেখেছি এবং সেই বাণিজ্যে ৬০% হয় হচ্ছে এই নিউমোনিং টার্মিনাল থেকে। এই নিউমোনিং টার্মিনাল আজকে আপনারা জানেন বাংলাদেশের টাকায় নির্মাণ করা হয়েছে। ২০০০ কোটি টাকা ব্যয়ে এই নিউমোনিং টার্মিনাল তৈরি করা হয়েছিল ২০০১ সালে এবং ৩৫০০ কোটি টাকা ব্যয়ে এখানে যে যন্ত্রপাতি সেগুলি ক্রয় করা হয়েছে। অর্থাৎ আমরা তৈরি করব, আমরা নির্মাণ করব এবং আমরা তো এই টার্মিনাল লাভজনকভাবে পরিচালনা করছি। শুধু গত বছরেই এই টার্মিনালের যে ক্ষমতা তার চেয়ে ৩ লক্ষ বেশি কন্টেইনার তারা এখানে হ্যান্ডেলিং করেছেন। তাহলে কেন বিদেশি ট্যাক্সি দিব আমরা কিছু কারণ বুঝতে পারি। এর আগে আমরা শেখ হাসিনাকে দেখেছি, তিনি কথায় কথায় বলতেন ভারতকে যা দিয়েছি সেইটা সারা জীবন মনে রাখবে। আজকে আমরা ভারতের কমিশন ঢুকিয়েছেন, সেই রকম ভাবে ভারতের পক্ষে এই দেশের জাতীয় সরকার যারা হত্যা করেছেন তাদেরকে আমরা এই দেশে দেখেছি। আবার এখন কি অন্য কোন দেশের কমিশন ঢুকিয়েছেন এই দেশে উৎপত্তি হয়েছে? মার্কিনিকের কমিশন ঢুকি করিয়েছেন কি এই দেশে উৎপত্তি হয়েছে? কেন এই কথা আমরা বলছি? কারণ এই যে কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, দুবাই ভিত্তিক এই কোম্পানির সাথে আমেরিকার নেভির চুক্তি রয়েছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নেভির চুক্তি রয়েছে যে আজকে ডিপি ওয়ার্ল্ড সেই কোম্পানি যদি হচ্ছে গিয়ে কোথাও বন্দর পরিচালনা করে সেই বন্দরে আমেরিকার নেভিকে ভিত্তি দিতে হবে। ডিপি ওয়ার্ল্ডের সাথে যদি আমাদের এই চুক্তি হয় তাহলে আমাদের দেশেও আমেরিকার যুদ্ধ জাহাজ ভিড়বে। আমেরিকার যুদ্ধ জাহাজ ভিড়লে কি হয় আমরা জানি। আমেরিকা যদি কারোর বন্ধু হয় তার শত্রুর কোনো দরকার হয় না। আজকে মধ্যপ্রাচ্যে আমরা কি দেখছি? মধ্যপ্রাচ্যে আমরা দেখছি যে এখানে আজকে আমাদের এই ইরানের উপরে কি ভয়ঙ্কর ভাবে হামলা হচ্ছে। ইরানের উপরে হামলা আমরা দেখেছি এবং তার কিছুদিন আগে ফিলিস্তিন, ১ বছর ধরে ফিলিস্তিনের ৫০,০০০-এর বেশি মানুষ সেই মানুষ হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের এই মানুষ হত্যা সেইটার জন্য আমেরিকাকে আমরা চিনেছি। আর সেই আমেরিকাকে যদি আজকে আমরা আমাদের দেশে জায়গা করে দেই, আমেরিকার সাম্রাজ্যটা তো শুধু ফিলিস্তিনের জন্য নয়, আজকে সারা পৃথিবীতে যেখানে আমরা দেখি যে এই আমেরিকা গিয়েছে সেখানে লুটপাট করে ঝাঁঝরা করে দিয়েছে। আমাদের টার্মিনালে যদি আজকে আমেরিকার যুদ্ধ জাহাজ থাকে এবং আমেরিকার এই যুদ্ধ জাহাজ যদি কোনো কারণে আমাদের বন্দরকে বন্ধ করে দেয় তাহলে এই বন্দর সেই বন্দর দিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রিত হয়। এই বন্দর কলাপস করলে বাংলাদেশের অর্থনীতি কলাপস করবে। অর্থাৎ এই বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার একইভাবে এই বন্দরে একটা যুদ্ধ ঘাঁটি তৈরি করতে পারলে এই এশিয়া প্যাসিফিকে আমেরিকার যেটা বহুদিনের স্বপ্ন এখানে একটি যুদ্ধ ঘাঁটি তৈরি করা, সেই রকম ভাবে তারা আবার তাদের পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারবে।